তো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে কিনা? মুক্তি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত পালন করছেন তারা। আমরা দেখেছি যে গতকালকে দুপুর 3:30টার পর থেকেই কিন্তু তারা এই যে আমরণ অনসূচির যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করে। আমরা দেখেছি যে প্রথমেই কিন্তু এখানে প্রায় 32 জন শিক্ষার্থী কিন্তু এখানে অনশনে বসেছিলেন। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীরা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে এখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েন। আমরা দেখেছি যে দুপুর নাগাদ কিন্তু বেশ কয়েকজনই অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে সব মিলিয়ে 4 জন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে কিন্তু 2 জনকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। এখানে আপনি যেটি বললেন যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিষয় কিন্তু এখানে এসেছে। এখানকার শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই আমাদেরকে বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে তাদের বলা হয়েছে যে আগামীকাল সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ইউজিসির একটি প্রতিনিধি দল কিন্তু কুয়েটে আসবেন এবং এসে সব বিষয় যাচাই করবেন এবং তারা একটি সিদ্ধান্তে যাবেন। তবে এখানকার শিক্ষার্থীরা কিন্তু সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তারা যেটি বলছেন যে মূলত গত প্রায় 27 ঘন্টা এই পর্যন্ত হয়ে গেছে তারা অনশনে রয়েছেন। তবে এখানে কিন্তু সবশেষ তারা বিকালের দিকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে ফোন পেয়েছে। তবে তারা চাচ্ছেন যে একেবারে রাতের মধ্যে যেন এই সমস্যার সমাধান হয়ে যায়, কারণ এখানে যারা শিক্ষার্থীরা অনশন করছেন তারা কিন্তু দীর্ঘ সময় না খেয়ে আছেন এবং তারা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন, এমন কথাই কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন। এর মধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা শিক্ষকরা রয়েছেন, নবীন এবং প্রবীণ যে শিক্ষকরা ছিলেন তারা কিন্তু এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন এবং এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু শিক্ষকরা এবং এখানকার কর্মকর্তারা এখানে এসেছেন। এখানে একটি মেডিকেল টিম রয়েছে। এখানকার শিক্ষার্থীরা যারা অনশনে রয়েছেন তাদের শরীরের শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে এক দফা দাবির যে লড়াই তাতে কিন্তু এখনও পর্যন্ত অনড় রয়েছেন এখানকার শিক্ষার্থীরা এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।